বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চরম শত্রু ইসলাম গ্রহণ করেছেন, তার কাহিনী আজকে আমরা শুনতে চলেছি। তিনি হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন? শুরুতে তিনি ইসলামের কঠোর শত্রু ছিল, এমনকি এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে বার হয়েছিল। সেই ইসলাম শত্রু হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম গ্রহণ করলেন এবং তার খুবই মর্মান্তিক এই ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 584 খ্রিস্টাব্দ থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও প্রধান সাহাবীদের মধ্যে অন্যতম। ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকরের মৃত্যুর পর হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা হিসাবে দায়প্রাপ্ত হন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ ছিলেন। ন্যায়ের পক্ষ অবলম্বন করার কারণে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুকে ফারুক নামে ভূষিত করা হয়েছে। এছাড়াও হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। কেননা উমর রাদিয়াল্লাহু আনহুর একজন মেয়ে যার নাম ছিল হাফসা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে খেলাফতের সীমানা অকল্পনীয়ভাবে বৃদ্ধি পায়। এ সময় সাসানিয়া সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের 2/3 মুসলিমদের নিয়ন্ত্রণে আসে। এমনকি হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে জয়যুক্ত হয় এবং এই উমর রাদিয়াল্লাহু আনহু পূর্বের খ্রিস্টান রীতি বদলে ইহুদিদেরকে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে বসবাস এবং উপাসনা করার সুযোগও দিয়েছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রে জন্মগ্রহণ করেন এবং উমর রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম ছিল খাত্তাব এবং উমর রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম ছিল হানতামা বিনতে হিশাম। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু তার যৌবনকালে মক্কার নিকটতম এলাকার মধ্যে তার পিতার উট চড়াইতেন। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর পিতা অতি বুদ্ধিমত্তার কারণে ওই গোত্রের মধ্যে সম্মান লাভ করেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার বাবা খাত্তাব ছিলেন একজন কঠোর প্রকৃতির মানুষ। তিনি আমাকে দিয়ে কঠোর পরিশ্রম করাতেন। যদি আমি কাজ না করতাম তবে আমার পিতা আমাকে মারধর করতেন এবং ক্লান্ত হওয়া পর্যন্ত আমার দ্বারাই কাজ করাতেন। প্রিয় দর্শক, ইসলাম পূর্ব আরবে লেখাপড়ার কোনো নীতি বা নিয়ম ছিল না। তবুও তরুণ বয়সে উমর রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগত হিসাবে লিখতে এবং পড়তে শিখেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু নিজে তো কবি ছিলেন না, কিন্তু সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল। কুরাইশ বংশের ঐতিহ্য অনুযায়ী হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু যুবককালে সমরবিদ্যা, অশ্বারোহণ এবং কুস্তি শেখেন। ঘোড়ার পিঠের মধ্যে উঠে কি করে দৌড়াতে হয়, যুদ্ধ করতে হয়, কি করে কুস্তি লড়াই করে অন্যকে হারাতে হয়, এই বিদ্যাগুলোর মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু পারদর্শী ছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদেহী ও শারীরিকভাবে শক্তিশালী ছিলেন, উঁচা লম্বা ছিলেন এবং বড়ই শক্তিশালী মনে হতো। কুস্তিগিরির মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু ভালোই নাম কামিয়েছিলেন মক্কার মধ্যে। মক্কার লোকেরা উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কুস্তির কথা শুনলেই চিন্তা করত যে উমরকে হারানো অতটা সোজা নয়। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর পিতা মারা যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহু তার কবিলার একজন বিরোধ মীমাংসাকারী হন এবং এখানে সেখানে বিচার করে বেড়ান। মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হলে সেগুলো মীমাংসা করেন। উমর রাদিয়াল্লাহু আনহু একজন বণিক হিসাবে বাণিজ্য শুরু করেছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বাইজেন্টাইন সাসানিয়া সাম্রাজ্যে বাণিজ্যের উদ্দেশ্যে বেশ কয়েকবার যাত্রাও করেছিলেন। সেই যাত্রাগুলোর মধ্যে রোমান এবং পার্সিয়ান পণ্ডিতদের সাথে উমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ করেন এবং ওই সমস্ত এলাকার রোমান এবং পার্সিয়ান এলাকাগুলোর অবস্থা সম্পর্কে তিনি জানতে পারেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় 570 খ্রিস্টাব্দে। যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন তখন 610 খ্রিস্টাব্দ ছিল এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর 610 খ্রিস্টাব্দে
ইসলামের প্রচার শুরু করেন। অন্যান্য মক্কাবাসীদের মতো উমর রাদিয়াল্লাহু আনহু প্রথম পর্যায়ে ইসলামের বিরোধিতা করেছিলেন এবং উমর রাদিয়াল্লাহু আনহু নবমুসলিমদেরকে বিভিন্নভাবে জুলুম করতেন, ওদেরকে শাস্তিও দিতেন। এইভাবে মুসলমানের বিরোধিতা করতে করতে এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু আনহু মক্কার পরিবেশ দেখতে পেলেন যে মক্কার মধ্যে প্রতিটা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে এবং এই মুহাম্মাদের জন্যই মক্কার মধ্যে অশান্তি চলে এসেছে। তাই উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, যদি আমি গিয়ে মুহাম্মাদকে হত্যা করে ফেলে দেই তাহলে মক্কার মধ্যে শান্তি আসবে, মক্কার মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না। তাই একদিন উমর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বারো হয়েছিলেন। প্রিয় দর্শক, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 616 খ্রিস্টাব্দ সালে ইসলাম গ্রহণ করেন এবং উমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম গ্রহণ করেছেন এইভাবে দুইটি বর্ণনা পাওয়া যায়। ইবনে সাদ, ইবনে হিশাম এবং দারেকুতনি এবং ইবনে আসিরের বর্ণনায় উমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে তলোয়ার নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে বার হলেন যে দেখা পেলেই মুহাম্মাদকে হত্যা করে ফেলব, এবং পথ দিয়ে চলতে শুরু করলেন এবং পথের মধ্যেই উমর রাদিয়াল্লাহু আনহুর একজন বন্ধু, তার নাম ছিল নাঈম বিন আব্দুল্লাহ, তার সঙ্গে সাক্ষাৎ হয়। এই নাঈম বিন আব্দুল্লাহ আগে থেকেই মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু উমর এই কথা জানতো না। এই নাঈম বিন আব্দুল্লাহ উমরকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, হে উমর, তুমি কোথায় যাচ্ছ? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি মুহাম্মাদকে হত্যা করতে যাচ্ছি, আর মুহাম্মাদকে হত্যা করার পর এই মক্কার মধ্যে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে এবং মক্কার মধ্যে শান্তি চলে আসবে, নবমুসলিমদের ঝামেলা আর মক্কার মধ্যে থাকবে না। নাঈম বিন আব্দুল্লাহ এই কথা শোনার পরে চিন্তা করলেন যে উমরের নিয়ত ভালো নয়। তাই উমরের পথকে কেটে দেওয়ার জন্য নাঈম বিন আব্দুল্লাহ বলল যে, হে উমর, তুমি তো মুহাম্মাদকে হত্যা করতে যাচ্ছ, কিন্তু তুমি কি জানো তোমার বোন এবং তোমার বোন জামাই ইসলাম গ্রহণ করেছে? তুমি আগে তার কাছে যাও, তাদের খবর নাও, তারপরে মুহাম্মাদের দিকে যাইও। উমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে ক্রোধে লাল হয়ে গেল এবং চিন্তা করতে লাগলো, আশ্চর্য ব্যাপার, আমার মতো লোক যে ইসলামের ঘোরতর শত্রু এবং অনেক নবমুসলিমদেরকে অনেক শাস্তিও আমি দিয়েছি, আমার বোন এবং আমার বোন জামাই কি করে ইসলাম গ্রহণ করতে পারে? এরপরে উমর রাগে লাল হয়ে তার বোনের বাড়ির দিকে যাইতে শুরু করলো। আস্তে আস্তে যাইতে যাইতে যখন উমর তার বোনের বাড়ির মধ্যে পৌঁছে গেল, এখনো বাড়ির ভিতরে প্রবেশ করেননি, বাড়ির বাইরে থেকেই উমর শুনতে পেল যে ঘরের ভিতরে কেউ যেন তার বোন ফাতেমাকে কিছু শিক্ষা দিচ্ছে। আর যে সময় উমর রাদিয়াল্লাহু আনহু তার বোনের বাড়ির সামনে দাঁড়িয়েছিল, সেই সময়ের মধ্যে একজন সাহাবী যার নাম ছিল খাব্বাব বিন আল আরত, তিনি হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতেমাকে সূরা তাহা পাঠ করাইতেছিলেন এবং সূরা তাহার মধ্যে যা বিস্তারিত আলোচনা থাকে, সূরা তাহার মধ্যে যাহা কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই বিষয়গুলো বোঝাচ্ছিলেন ফাতেমাকে, উমর রাদিয়াল্লাহু আনহুর বোনকে। যখন এই উমর ঘরে ঢোকার জন্য তার বোনকে আওয়াজ দিল, খাব্বাব বিন আল আরত রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেলেন যে উমর এসেছে। সঙ্গে সঙ্গে কোরআনের যে পাণ্ডুলিপিটি খাব্বাব বিন আল আরতের কাছে ছিল সেটাকে লুকিয়ে রেখে খাব্বাব বিন আল আরত ঘরের এক কোণার মধ্যে লুকিয়ে গেল। এদিকে উমর ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার বোনকে বলল, হে আমার বোন, আমি কিছু শুনতেছিলাম। কি শুনতেছিলাম? আমি শুনেছি যে তুমি মুসলমান হয়েছো, তোমার জামাইও নাকি মুসলমান হয়েছে, এই কথা কি সত্য নাকি মিথ্যা? এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতেমা বলল যে অবশ্যই তুমি সত্য শুনেছো, আমি মুসলমান হয়েছি এবং আমার বাড়ির লোকেরাও মুসলমান হয়ে গেছে। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাগ হয়ে গিয়ে তার বোনের উপরে আঘাত করে ফেলল এবং তার বোনকে জোর করে একটা ধাক্কা দিল। এই ধাক্কা পেয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর বোন ঘরের ভিতরে কোথাও লেগে তার কপাল দিয়ে রক্ত বার হইতে শুরু হলো। উমরের বোন ফাতেমার কপাল দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছিল। উমর রাদিয়াল্লাহু আনহু তার বোনের কপাল থেকে রক্ত ঝরা দেখে
তার মনের যে হিংসাটা ছিল, মনের ভিতরে যে রাগ ছিল, সেই রাগটি একটু কম হয়ে গেল এবং উমর একটু সংযমী হয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা যাই হোক, আমি শুনতেছিলাম তোমরা কিছুক্ষণ আগে এখানে কিছু পড়তেছিলে, সেটা কি ছিল তুমি আমাকে একবার দেখাও তো। এই কথা শুনে উমরের বোন বলল যে না, তুমি সেই জিনিসটা দেখতে পারবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আল কোরআন, তুমি নাপাক শরীরের মধ্যে রয়েছো, যদি তুমি সেই জিনিসটা, সেই কোরআনটা দেখতে চাও তাহলে তুমি প্রথমে তোমাকে গোসল করতে হবে। এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু গোসল করলেন এবং গোসল করার পরে ওই সূরা তাহা থেকে কিছু আয়াত পড়তে শুরু করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু সূরা তাহা পড়তেছিলেন এবং তার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতেছিল এবং উমর রাদিয়াল্লাহু আনহুর মনটা আস্তে আস্তে ইসলামের দিকে ধাবিত হচ্ছিল। এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা বোন, আমাকে এখন মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমি তার হাতে কলেমা পড়ে মুসলমান হতে চাই। এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে বার হয়ে, তার বোনের ঘর থেকে বার হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতেছিলেন। তখনও পর্যন্ত উমর রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে ওই তলোয়ারটা কিন্তু ছিল এবং ওই তলোয়ার এক হাতের মধ্যে নিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু আমাদের বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছিলেন। সেই সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাশের মধ্যে একটি দারে আরকাম নামে এক সাহাবীর ঘর ছিল, সেই ঘরের মধ্যে ছিল। আর ওই দারে আরকাম সাহাবীর ঘর থেকেই ইসলামের প্রচার এবং ইসলামের কাজ করতেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের ভিতরেই ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু বলল, যদি উমর ভালো নিয়তে এসে থাকে তাহলে তো তার জন্য ভালোই হবে, আর না হয় যদি উমর খারাপ নিয়তে আসে তাহলে তার তলোয়ার দিয়ে তার মাথাটাকে উড়িয়ে দেওয়া হবে। কেননা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হয়ে গিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। আর হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু তিনিও বড় যোদ্ধা মানুষ ছিলেন এবং বড় শক্তিশালী মানুষ ছিলেন। এরপরে উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের একটি হাত ধরে জোর করে ঝটকা দিলেন এবং বললেন, হে উমর, তুমি কি এখনো ছেড়ে দেবে না? উমর রাদিয়াল্লাহু আনহু বলল, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা পড়িয়ে উমরকে মুসলমান বানিয়ে দেয়। আর এইভাবে ইসলামের বড় একজন শত্রু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম একজন শত্রু, ইসলামের ছায়াতলের মধ্যে আশ্রয় নেয়। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম একটা কাজ করে। সেই সময়ের মধ্যে মক্কার মধ্যে সবথেকে বড় কাফির এবং কাফিরদের সর্দার এবং ইসলামের সবথেকে বড় শত্রু এবং শত্রুদেরও সর্দার আবু জেহেল, তার কাছে উমর রাদিয়াল্লাহু আনহু চলে যায়। এবং উমর রাদিয়াল্লাহু আনহুর সাহস কি রকম ছিল, সর্দারের কাছে গিয়ে, কাফিরদের সর্দারের কাছে গিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলকে ডাকে। যখন আবু জেহেল বাড়ির বাইরে বার হয় তখন আবু জেহেল উমরকে দেখে বলে, হে উমর, তুমি এই সময়ের মধ্যে কেন আমার বাড়িতে এসেছো? কি উদ্দেশ্য নিয়ে এসেছো? উমর রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলকে বলে, হে আবু জেহেল, আমি তোমাকে একটি কথা জানাতে এসেছি যে আমি উমর মুসলমান হয়ে গেছি। এরপরে আবু জেহেল উমর রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্ন প্রকারের অভিশাপ দেয় যে, হে উমর, তুমি মারা যাও, হে উমর, তোমার ধ্বংস হোক। এইভাবে আবু জেহেলের কথা আর না শুনে উমর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে বার হয়ে চলে আসে। এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদেরকে প্রকাশ্যে ডাকতে শুরু করলেন এবং মুসলমানদেরকে বলতে শুরু করলেন যে এখন ভয় করার আর কিছু নেই, আমরা কাউকে ভয় করব না এবং আমরা লুকিয়ে লুকিয়ে আর নামাজও আদায় করব না। আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করা শুরু করব এবং আজ থেকে আমরা প্রকাশ্যে কাবা শরীফের মধ্যে গিয়ে নামাজ আদায় করব। এবং এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু এবং নবী মুসলিম উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কাবা শরীফের মধ্যে নামাজ আদায় করতে শুরু করেন। সহিহ বুখারীর বর্ণনা মতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে বলেন, যখন উমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হন তখন থেকে আমরা সমানভাবে শক্তিশালী হয়েছিলাম এবং
মান সম্মানের সঙ্গে বসবাস করতে পেরেছিলাম মক্কার মধ্যে। প্রিয় দর্শক, উমর রাদিয়াল্লাহু আনহুর মুসলমানের পরে আরো আস্তে আস্তে মক্কার কাফিররা একতা হইতে লাগলো এবং মুসলমানের উপরে আরো বেশি করে নির্যাতন এবং জুলুম ও অত্যাচার করতে শুরু করলো। মক্কার মধ্যে এরকম মুসলমানের উপরে নির্যাতন হয় তার কারণে এবং মদিনা থেকে নিরাপত্তার নিশ্চয়তা আসার পর যখন মুসলমানেরা বুঝতে পারলো যে মদিনার মধ্যে যাওয়ার পর মুসলমানেরা শান্তির সঙ্গে বসবাস করতে পারে এবং সেখানে তার নিজের ধর্মকেও পালন করতে পারে, সেখানে কোনো অসুবিধা নেই, তখন মুসলমানেরা আস্তে আস্তে মদিনার মধ্যে হিজরত করতে শুরু করে। যে সমস্ত সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন ওদের মধ্যে অধিকাংশ ব্যক্তি ধরা পড়ার ভয়ে রাতের মধ্যে হিজরত করলেন এবং রাতের মধ্যে হিজরত করতেন যাতে করে মক্কার কোনো কাফির তাদেরকে দেখতে না পায় এবং ওদেরকে ধরতে না পায়। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু দিনের বেলায় 20 জন সাহাবীদেরকে প্রকাশ্যে হিজরত করার জন্য বার করেন এবং 20 জন সাহাবী সহকারে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দিনের বেলায় মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য প্রকাশ্যে বার হন। তখন তিনি কাফেরদেরকে লক্ষ্য করে বলেছিলেন, কে আছো নিজ স্ত্রীকে বিধবা করবে? হে কাফিররা, তোমাদের মধ্যে কে আছো নিজ সন্তানকে ইয়েতিম করবে? আসো আমার সঙ্গে মোকাবিলা করো। এ সময় তার সাথে সাইদ ইবনে যায়েদ ছিলেন। এইভাবে উমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেন। উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে মুহাম্মদ ইবনে মাসলামার সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলে এই মুহাম্মদ ইবনে মাসলামাকে হিসাব রক্ষণের প্রধান পরিদর্শক বানিয়ে দেওয়া হয়। 624 সালে উমর রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন এবং 625 সালে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের মধ্যেও অংশগ্রহণ করেন। 625 সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরের মেয়ে হাফসা বিনতে উমরের বিয়ে হয়। প্রিয় দর্শক, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 627 সালে খন্দকের যুদ্ধ এবং তার পরবর্তী বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে অভিযানের মধ্যেও তিনি অংশগ্রহণ করেন। 628 খ্রিস্টাব্দে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হুদাইবিয়ার যে সন্ধি হয়েছিল তার মধ্যে অংশ নেন এবং সেখানে সাক্ষী হিসাবে তিনি থাকেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই 628 সালে খয়বরের যুদ্ধের মধ্যে অংশ নিয়েছিলেন। 630 খ্রিস্টাব্দ সালে মক্কা বিজয়ের সময় উমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে ছিলেন। পরে হুনাইনের যুদ্ধ এবং তায়েফ অবরোধে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি অংশ নিয়েছেন এবং তাবুকের যুদ্ধের মধ্যে সাহায্য করার জন্য উমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পদের অর্ধেক সম্পদ এই তাবুকের যুদ্ধের জন্য দিয়েছিলেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেন সেই সময় বিদায় হজের সময়ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেয়, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রথম যখন শুনতে পায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু এই কথাকে বিশ্বাস করতে চায়নি। যখন সবাই বলতে শুরু করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু উত্তেজিত হয়ে পড়েন এবং বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেনি, বরং যে বলবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন আমি তার হাত এবং পা কেটে দেব। ঠিক ওই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে ঘোষণা করেন যে তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের পূজা করত তারা জেনে রাখুক যে মুহাম্মদ মৃত্যুবরণ করেছেন, আর যারা আল্লাহর ইবাদত করত অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই ভাষণ শোনার পরে উমর রাদিয়াল্লাহু আনহু সত্যকে অনুভব করেন এবং শান্ত হন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খিলাফত প্রতিষ্ঠায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের প্রস্তুতি চলার সময় কিছু মুসলমান শহরের উপকণ্ঠে সাকিফা নামক একটি স্থানের মধ্যে উত্তরসূরির বিষয়ে আলোচনায় বসে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল করেছেন, এখন তার উত্তরসূরি কে হবে?
এরপর এই মজলিসের মধ্যে আবু বকর সিদ্দিক উপস্থিত হন, তারপরে উমর রাদিয়াল্লাহু আনহু এবং সেই মজলিসের মধ্যে আবু উবাইদা ইবনে জাররাহ উপস্থিত হন। সেখানে মিটিং চলতেছিল। সেই সময় আনসারদের মধ্য থেকে একটি দাবি উঠে আসে যে উত্তরসূরি হিসেবে আনসারদের মধ্য থেকে কাউকে নির্বাচন করতে হবে। আনসারদের মধ্য থেকে এই দাবি ওঠার পরে উমর রাদিয়াল্লাহু আনহু এই দাবিকে প্রত্যাখ্যান করেন যে না, এটা চলবে না। এবং উমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকার হিসাবে মুহাজিরদের মধ্য থেকে কাউকে নির্বাচন করতে হবে। এবং এই মিটিং এর মধ্যে এটাও আলোচনা হয়েছিল যে ইসলাম পূর্ব গোত্রীয় নেতৃত্ব ব্যবস্থা আবার ফিরিয়ে নিয়ে আসা হবে, যার মধ্যে প্রত্যেক গোত্রের নেতা প্রত্যেক গোত্রকে নেতৃত্ব দিবে। অবশেষে এই মিটিং এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে অধিক যোগ্য বলে দাবি করে তার প্রতি উমর রাদিয়াল্লাহু আনহু আনুগত্য প্রকাশ করেন। এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত সবাই মেনে নেয় এবং ইসলামের প্রথম খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বড় একটি ভূমিকায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নির্বাচন হন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে উমর রাদিয়াল্লাহু আনহু তার একজন প্রধান সচিব এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। যদিও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হননি, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে উমর রাদিয়াল্লাহু আনহু বড় উপদেষ্টা ছিল। রিদ্দার যুদ্ধের সময় প্রথমে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতের সঙ্গে একমত না হলেও পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সহায়তা করে শেষ পর্যন্ত বিদ্রোহীদের দমন করে আরব উপদ্বীপকে একতাবদ্ধ করা হয়। প্রিয় দর্শক, ইয়ামামার যুদ্ধ নামে একটি ইসলামের মধ্যে যুদ্ধ হয়েছে, আর এই ইয়ামামার যুদ্ধের মধ্যে অনেক হাফিজে কোরআন শহীদ হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এইভাবে যারা কোরআনের হাফিজ ছিল তারা অনেকেই শহীদ হয়ে গিয়েছে, এই জন্য এই কোরআনটাকে নতুন করে সংকলন করে একটি রূপ দেওয়া দরকার। এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এই আবেদন করেন। প্রথমত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকে এই কাজের জন্য রাজি হননি, পরে আবার এই কাজের জন্য তিনি খুশি হয়েছেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় খেলাফত চলতে থাকে, আর চলতে চলতে অবশেষে একটি সময় আসে যে হযরত আবু বকর সিদ্দিক এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে তার উত্তরসূরি বানিয়ে দিয়ে চলে যান যে আমি ইন্তেকাল করলে আমার পরে যে খলিফা হবে তিনি হলেন উমর রাদিয়াল্লাহু আনহু। প্রিয় দর্শক, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কঠোর প্রকৃতির একজন মানুষ ছিলেন, তাই অনেকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা হিসেবে সমর্থন করতে চাননি। বলেছেন যে উমরের একটু মাথা গরম বেশি হয় বা উমরের একটু রাগ বেশি হয়ে থাকে, এই জন্য তাকে খলিফা বানানো যাবে না। এই কথার পরেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে মনোনীত একজন উত্তরসূরি নির্বাচন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার ইচ্ছা শক্তি, তার বুদ্ধিমত্তা, তার রাজনৈতিক সচেতনতা, তার নিরপেক্ষতা, ন্যায় বিচার এবং দরিদ্র অসহায়দের প্রতি সদয় আচরণের জন্য পরিচিত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার উচ্চ পর্যায়ের উপদেষ্টাদের বলেছিলেন যে আমার কমলতার জন্য উমর রাদিয়াল্লাহু আনহু কঠোরতা অবলম্বন করেছেন। যখন খেলাফতের ভার তার কাঁধের মধ্যে আসবে তখন সে আর কঠোর থাকিবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি কাকে তোমার উত্তরসূরি বানিয়েছো, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো যে আপনার লোকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে আমি নিয়োগ দিয়েছি। প্রিয় দর্শক, উত্তরসূরি হিসাবে উমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষমতা ও সক্ষমতা সম্পর্কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানতেন। উমর রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ বিবাদহীনভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্বে উমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ওসিয়ত লিখতে বলেন যাতে তিনি উমরকে নিজের উত্তরসূরি ঘোষণা করে যান।
ওসিয়তনামায় উমর রাদিয়াল্লাহু আনহুকে ইরাক ও সিরিয়া জয়ের অভিযান চালু রাখার নির্দেশও দেওয়া হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তে ইসলামী খেলাফতকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছিল। 22 আগস্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুবরণ হয় এবং ওই দিনে উমর রাদিয়াল্লাহু আনহু খলিফার দায়িত্ব গ্রহণ করেন। যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হন, ক্ষমতা প্রাপ্তির পর সকল মুসলিম উমর রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে বায়াত প্রদান করেন এবং উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্বের কারণে সমস্ত লোক উমর রাদিয়াল্লাহু আনহুর সম্মানও করে। প্রিয় দর্শক, শাসক হিসাবে উমর রাদিয়াল্লাহু আনহু দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের কল্যাণের জন্য কাজ করেছেন। ফিদাকের জমির ব্যাপারে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নীতিকে অনুসরণ করেছেন এবং একে রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে ব্যবহারের নীতি চালু রাখেন। রিদ্দার যুদ্ধের সময়ে কয়েক হাজার বিদ্রোহী ও ধর্মত্যাগীকে দাস হিসাবে বন্দী করে আনা হয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এ সকল বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং তাদের মুক্তির নির্দেশ দেন। এই ঘোষণা বেদুইন গোত্রগুলোর কাছে উমরের জনপ্রিয়তা আরো বৃদ্ধি করেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সরকার এক কেন্দ্রিক ব্যবস্থায় পরিচালিত হয়। এতে খলিফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃত্ব, অর্থাৎ এক জায়গার মধ্যে একজন খলিফা হতেন এবং তিনি কেন্দ্রের মধ্যে বসতেন এবং তার বিভিন্ন রাজ্য বিভিন্ন এলাকার মধ্যে আলাদা আলাদা নেতা থাকত। পুরো সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করা হয়। পাশাপাশি আজারবাইজান ও আর্মেনিয়া এসব অঞ্চলের কিছু স্বায়ত্তশাসিত এলাকা খিলাফতের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। প্রদেশগুলো প্রাদেশিক গভর্নর বা ওয়ালি কর্তৃক শাসিত হয়। উমর রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগতভাবে ওলিদের নিযুক্ত করতেন এবং প্রদেশগুলোকে বিভিন্ন জেলায় বিভক্ত করা হতো। পুরো সাম্রাজ্যে প্রায় 100 মতো জেলা তৈরি করা হয়েছে। প্রতিটি জেলা বা প্রধান শহর একজন করে অধস্তন গভর্নর বা আলেমের দায়িত্ব থাকত। আলিমরা সাধারণত উমর কর্তৃক নিয়োগ প্রাপ্ত হতেন, তবে প্রাদেশিক গভর্নররাও তাদের নিয়োগ দিতে পারতেন। প্রিয় দর্শক, এক্ষেত্রে অলি প্রদেশের সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে কর্মরত থাকলেও কিছু প্রদেশে পৃথক সামরিক অফিসার থাকত। প্রতিটি নিয়োগ লিখিত আকারে দেওয়া হতো। নিয়োগের সময় গভর্নরদের জন্য নির্দেশনা প্রদান করা হতো। দায়িত্ব গ্রহণের পর গভর্নররা জনতাকে প্রধান মসজিদে জড়ো করে তাদের সামনে নির্দেশনা পড়ে শোনাতেন যে আমি আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে এই এলাকার মধ্যে ওলি হয়ে এসেছি। প্রিয় দর্শক, হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তিনি কিছু সাথী নিয়ে মদিনার একটি পথ ধরে চলছিলেন। পথের পাশেই একটি দোকান চোখে পড়ল তার। দোকানটি অগ্নি উপাসক আবু লুলুর। উমর রাদিয়াল্লাহু আনহু একজন খলিফা, তিনি প্রবেশ করলেন সেই দোকানটিতে। আবু লুলুকে প্রশ্ন করলেন, তোমার পেশা কি? আবু লুলুর উত্তর ছিল, আমি লৌহকার এবং সুতার পেশন যন্ত্র জাতা তৈরি করি। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে বললেন, আমি শুনেছি তুমি নাকি বলেছ আমি এমন পেশন যন্ত্র তৈরি করতে সক্ষম যা বাতাসে চলবে। এই কথা শুনে অগ্নি পূজক বলতে শুরু করলো, আমি আপনার জন্য এমন কিছু করব যা সারা দুনিয়ার মানুষ জানবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার সঙ্গীদেরকে লক্ষ্য করে বললেন, দেখো সে কিন্তু আমার সাথে অঙ্গীকার করে। একথা বলে তিনি দোকান থেকে বেরিয়ে পড়লেন। কিছুদিন পর আবু লুলু একটি খঞ্জর তৈরি করলো। সেটির হাতলো ছিল মাঝখানে, ফলা দুই পাশে, উভয় দিকে ধারালো। সেই খঞ্জরটি সে পুরো 1 মাস বিষের মধ্যে ডুবিয়ে রাখলো, যেন সেটি দিয়ে কাউকে আঘাত করলে স্বল্প আঘাতেও বিষ ক্রিয়া রক্তে ছড়িয়ে পড়ে এবং আঘাত মামুলি হলেও যেন আঘাতপ্রাপ্ত ব্যক্তি মৃত্যুর হাত থেকে রেহাই না পায়। এরপর কোনো এক রাতের আধারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে সবার আগোচরে প্রবেশ করে মেহরাবের ভিতরে লুকিয়ে রইল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অন্যান্য দিনের মতো সেদিনও ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন
এবং মসজিদে অবস্থানরত ব্যক্তিদের জাগিয়ে দিতে আসসালাত আসসালাত বলতে লাগলেন। জামাতের জন্য মুসাল্লিবৃন্দ প্রস্তুত হলেন। তখনকার দিনে বর্তমান সময়ের মতো মসজিদে এত আলোর ব্যবস্থা ছিল না। সারা মসজিদে একটি বা দুটি বাতি জ্বলত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করলেন। আবু লুলু তখনও মেহরাবে লুকিয়ে সে মুখ্যম সুযোগের অপেক্ষায় আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করার জন্য সে দ্বিতীয় রাকাতকে বেছে নিল, যেন মহল্লার সবাই জামাতে থাকে এবং তার পালিয়ে যেতে সহজ। প্রিয় দর্শক, এটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার ষড়যন্ত্র। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় রাকাত শুরু করলেন, সূরা ফাতিহা পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লেন, ইয়াকা নাস্তাইন পর্যন্ত পৌঁছাতেই আবু লুলু হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল তার উপরে। মুহূর্তের আঘাতে আঘাতে জর্জরিত করলো তাকে, একটি বুকে, অপরটি পার্শ্বদেশে এবং শরীরের বিভিন্ন স্থানে আরো কয়েক। সবচেয়ে গুরুতর আঘাতটি ছিল তার তলপেট। নাভির নিচের অংশে পুরো খঞ্জরটি ঢুকিয়ে হ্যাচকা টানে ফেলে দিয়েছিল পেটটাকে। জখম এতটাই বড় হয় যে এতে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু অন্ত্রের কিছু অংশ বাইরে বেরিয়ে আসে, কিন্তু একটি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এবার আবু লুলুর পালানোর পালা। নামাজের কাতার থাকা মুসাল্লিদের বিষাক্ত খঞ্জর দিয়ে ডানে বায়ে আঘাত করতে করতে দরজার দিকে এগিয়ে যায় সে সময় মোট 13 জন মুসাল্লিকে আঘাত করে আবু লুলু। এর মধ্যে 7 জনই তৎক্ষণাৎ শাহাদাত বরণ করে। তাকে ধরতে অন্যরা পিছু নিলে রক্তাক্ত খঞ্জর দিয়েই সে ঘুরে দাঁড়ায় এবং কেউ কাছে এলেই তাকে আঘাত করতে উদ্যত হয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তার নিকটবর্তী হয়ে গেলে তাকেও আঘাত করতে উদ্যত হয় আবু লুলু। তিনি একটু পিছিয়ে আসেন এবং নিজের গায়ের চাদরটি খুলে ছড়িয়ে সেটি ছুঁড়ে দেন আবু লুলুর দিকে। চাদরটি তার শরীরের উপর গিয়ে পড়ে এবং শরীর আবৃত করে ফেলে। এক পর্যায়ে তার পুরো শরীর জড়িয়ে যায়। এবার সাহাবীরা তার দিকে এগিয়ে যান। আবু লুলু বুঝে ফেলে সে ধরা পড়ে যাচ্ছে এবং আর রেহাই পাওয়ার সুযোগ নেই। এবার নিজের গলায় বিষাক্ত ছুরিটি চালিয়ে দেয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর সংক্ষিপ্ত 2টি সূরা দিয়ে নামাজ শেষ করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা আমিরুল মুমিনিনের কাছে গিয়ে দেখি তার ক্ষতগুলো থেকে অনর্গল রক্ত ঝরছে। আমি রক্ত বন্ধ করার জন্য আমার হাতটি তার তলপেটে চেপে ধরতে চাইলাম, কিন্তু ক্ষতি এত বড় ছিল যে আমার হাত তার পেটের ভেতরে ঢুকে যায়। তৎক্ষণাৎ আমি নিজের পাগড়ি খুলে আব্বাজানের ক্ষতস্থানে বেঁধে দিই। তৎক্ষণে তিনি জ্ঞান হারিয়েছেন। আমরা তাকে নিয়ে বিছানায় শুয়ে দিই। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু শয্যাশয়ী। আমরা তার জ্ঞান ফেরানোর জন্য নানাভাবে চেষ্টা করতে থাকি, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছিল না। এভাবেই অনেক সময় কেটে গেল। সূর্য উদিত হলো। একজন বুদ্ধি করে তার কাছে গিয়ে উচ্চস্বরে বলতে শুরু করলেন, আসসালাত ইয়া আমিরুল মুমিনিন। এক সময় আমিরুল মুমিনিন চোখ খুললেন, ডানে এবং বায়ে তাকালেন। উপস্থিত সবার চোখে অশ্রু। পর্দার উপর থেকে চাপা কান্নার শব্দ ভেসে আসছিল। নিজের শরীর ব্যথায় ভারী, পরনের পোশাকে ছোপ ছোপ রক্ত। এমত অবস্থায় জ্ঞান ফিরে আমিরুল মুমিনিনের প্রথম প্রশ্ন, মুসাল্লিরা নামাজ পড়তে পেরেছেন? তোমরা সালাত আদায় করেছো? সবাই সমস্বরে জবাব দিল, জি আমিরুল মুমিনিন, আমরা নামাজ আদায় করেছি। তাদের জবাব শুনে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে উজুর পানি চাইলে সবাই ধারণা করলো হয়তো তিনি পান করার জন্য পানি চাইছেন, কিন্তু না, তিনি উজুর পানি চেয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আমাকে উজুর পানি দাও, আমি ফজরের নামাজ শেষ। পানি আনা হলো। আমিরুল মুমিনিন উজু শেষ করে বললেন, আলহামদুলিল্লাহ, আমাকে বসিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন,
আব্বাজান আপনি এভাবেই নামাজ আদায় করতে থাকেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কঠোর হয়ে পুনরায় নিজেকে বসিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে বসানোর জন্য তার পিঠ কিছুটা বাঁকা করতে তলপেটের ক্ষত দিয়ে কিছু অন্ত্র বেরিয়ে এলো। ফলে আবার তাকে শুইয়ে দিলাম এবং পাগড়ি দিয়ে আবার ক্ষত স্থান ভালোভাবে বেঁধে দিলাম। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন, নামাজের পরে ইন্তেকাল করলেন এবং জিকির দোয়া পাঠ করলেন। এবার উপস্থিত ব্যক্তিদের দিকে তাকিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন ছিল, আমাকে আঘাত করেছে কে? নামাজ শেষ করার আগ পর্যন্ত তিনি নিজের আঘাত সম্পর্কে একটি প্রশ্ন করেননি। উপস্থিত কেউ উত্তর দিল, মুগিরা বিন সুবার দাস অগ্নিপূজক আবু লুলু আপনাকে আঘাত করেছে। একথা শুনে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এমন ব্যক্তি আমাকে হত্যা করেছে যে এক আল্লাহর জন্য একটি সিজদাও করেন। তিনি কোন মুসলিমের হাতে আঘাতপ্রাপ্ত না হওয়ায় এবং মুসলমানদের অন্তদ্বন্দ্বের কারণ না হওয়ায় এই শুকরিয়া আদায় করেন। এরপরে হাকিম প্রবেশ করেন। তিনি এক পেয়ালা দুধ আনিয়ে আমিরুল মুমিনিনকে পান করাতে বললেন। দুধ আনা হলো, তিনি পান করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা তার ক্ষত স্থান দিয়ে বেরিয়ে এলো। হাকিম হতাশ হয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হাকিমের দিকে তাকিয়েছিলেন। তার কাপড় মাটি ছুঁয়ে যাচ্ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হাকিমকে লক্ষ্য করে বললেন, কাপড় উঠিয়ে পড়ো, এটি তোমার কাপড়কে সুরক্ষা করবে এবং খোদ ভীতি বৃদ্ধি করবে। এভাবে প্রায় 3 দিন অতিবাহিত হওয়ার পর আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার শাহাদাতের পর পবিত্র মদিনার নারীরা আক্ষেপ করে বলতো, হায়, আমিরুল মুমিনিনের বদলে যদি আমার সন্তান মারা যেত। উমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত বেশি কান্না করেন যে ধারণা করা হয় নিজ পিতার মৃত্যুতে তিনি এতটা কান্না করেননি। হ্যাঁ, তিনি উমর রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, আমার পরে কেউ নবী হলে উমর নবী হতো। তিনি সেই উমর যিনি নিজে বলেছিলেন, আমি বেঁচে থাকতে দিন ধর্মের ক্ষতি হতে দেব না। মৃত্যুর আলিঙ্গনেও তিনি নিজের এবং গোটা সমাজের নামাজের ব্যাপারে ছিলেন সোচ্চার। ইন্তেকালের পূর্ব মুহূর্তেও অন্যকে দিনের উপর অটল রাখার ফিকিরে মগ্ন। মনে রাখা উচিত, আমরা কিন্তু নিজেকে তার উত্তরসূরি মনে করি, কিন্তু প্রশ্ন হলো আমরা তার আদর্শ নিজেদের মধ্যে কতটুকু ধারণ করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর আদর্শকে পরিপূর্ণ আকারে ধারণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।